শৌখিন মুরগি চাষ করেও লাখপতি হওয়া যায়, নিজের ভাগ্য বদলানো যায়। এই মুরগির দেশের বাজারে রয়েছে বিশাল চাহিদা, আর এক জোড়া মুরগির দাম 20,000 টাকারও বেশি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি সাতক্ষীরা জেলার একেবারে শহরের খুব নিকটবর্তী মঞ্জিদপুর গ্রামে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনার যে খামারটা আছে, খামারে কিন্তু আজকে এসে আমাদের মনটা সত্যি ভালো হয়ে গেল। জয় ভাইয়ের যে পারিবারিক যে খামারটা আছে, এখানে কিন্তু বর্তমানে প্রায় 20 প্রজাতির দেশি এবং বিদেশি বিভিন্ন রকমের মুরগি এখানে আছে। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সাইজের ছোট্ট একটি মুরগি। কি জাতের নামটা কি একটু বলুন? এটা হচ্ছে জাপানিজ ব্যান্টাম, এগুলো হচ্ছে আমার প্যারেস হোয়াইট কালারের খুব সুন্দর একটি মুরগি। হ্যাঁ, এটা এটা আপনার নাম কি ভাই? এটা হচ্ছে আপনার সাদা জাপানিজ ব্যান্টাম, বা অনেকে সাদা পরি বলে ভালোবেসে মুরগি। সাদা পরি। এগুলো কিন্তু পা দেখতে পাবেন না, পা কিন্তু অনেক খাটো, দেখেন পুরো বডিটা মাটিতে নেমে আছে। আর মুরগিটা কিন্তু সাইজে অনেক ছোট, এই একটা মুরগি 500 গ্রাম ওজন। আচ্ছা, এই মুরগিটার আমরা যদি বাণিজ্যিক মূল্য পাইকারি দামে সেল করি, এইগুলা রানিং পেয়ার বর্তমান বাজার এখন 15,000 টাকা। দেখেন দর্শক বন্ধুরা, কত সুন্দর একটা মুরগি। ভাই এই জাতের নামটা কি? এই সে আমার ভাইরাল টিকটকার মুরগি আর কি। টিকটকার মুরগি। আপনি আসলে টিকটকার নামটা দিয়েছেন কেন ভাই? আসলে এই যে টিকটকার যারা করে, দেখুন ওদের মাথার চুলগুলো না অনেকটা এই টাইপের কাটা থাকে। আচ্ছা, এই যে ওপরটুকু, তো এটা দেখে কেন জানি মনে হলো এটা টিকটকার মুরগি, তো সেইখান থেকে এটার নাম আমি দিয়েছি টিকটকার। মূলত নাম হচ্ছে এটা বাপ পলিশ ফ্রিজেল জাতের একটা মুরগি। এটার ওয়েট কেমন হতে পারে সর্বোচ্চ? আপনার সর্বোচ্চ 1.5 কেজি। এটা বাপ সেভেট। এগুলা গায়ের প্রিন্টের জন্য সবথেকে বেশি বিখ্যাত এই মুরগিগুলা। এর 3টা কালার আছে, এক বাপ সেভেট, এক গোল্ডেন সেভেট, একটা সিলভার সেভেট। এটা এক জোড়া মুরগি 20,000 টাকা। বেশি একটা মুরগি আছে খুবই ইউনিক, এটা আমেরিকানা বলা হয়। এটা কিন্তু খুবই একটা ফেমাস আর খুবই একটা রেয়ার একটা মুরগি। দেখেন এই মুরগিটার কিন্তু পেছন সাইডে লেজ নাই, একটা ফুটবলের মতো গোল, আর মুখের দাড়িটা দেখেন একটা অদ্ভুত। আর এই দ্বিতীয়ত এই মুরগির সবথেকে যেটা বৈশিষ্ট্য ফেমাস, যে কারণে এদের ডিমটা হয় আপনার ব্লু কালার। তো এই একটা খুব সুন্দর, এই জাতের নাম? এই একটা হচ্ছে সিলভার সেব্রাইট, মডার্ন গেম। পাগুলা দেখেন অনেক লম্বা লম্বা, অনেক সুন্দর লাগে মুরগিটা দেখতে। তারপরে এখানে একটা মুরগি আছে, এই মুরগিটার নাম কিন্তু আছে আপনার সুলতান। হ্যাঁ, মুরগিটা দেখতেও যেমন সুন্দর। আসলে আমি সাইডে চোখের সাইডে পশমগুলো কেটে রাখছি, তা না হলে এটা ঠিক মতো দেখতেও পারে না, খাইতেও পারে না। দেখুন আমি চোখের সাইডে পশমগুলো দেখেন কাটা আছে। এটা আপনার তুর্কির ব্রিড, সুলতান তুর্কি। এটা আমি যখন ফার্স্টে কিনছি, আমার মনে পড়ে 3 পিস মুরগি কিনছি 60,000 টাকা দিয়ে। 60,000 টাকা দিয়ে 3 পিস মুরগি। এটা সুইজারল্যান্ডের খুব একটা বিখ্যাত মুরগি আর কি। এদের গায়ের কালারের জন্য এরা খুবই ফেমাস, সুইস অ্যাভেঞ্জার বলা হয়। জয় ভাই, আমরা কিন্তু আপনার খামারে এসে সব থেকে একটু ব্যতিক্রমী যে মুরগিটা দেখলাম, সেটা হচ্ছে এই যে মুরগিটা। আমাদের দর্শকদেরকে খুব সুন্দরভাবে একটু দেখাবেন এই যে মুরগিটা, এই জাতের নাম কি? এটারে এখন বাংলাদেশের সব থেকে ফেমাস। আমি যদি একটা প্রাপ্তবয়স্ক মুরগিটারে আপনার দেখাই, আমি এই যে আমি আপনার দেখাচ্ছি, এই যে এটা এখন বাংলাদেশের সব থেকে ফেমাস মুরগি আর কি বর্তমানে বাংলাদেশে। হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে এটার নাম হচ্ছে কদম ফুল প্রজাতির মুরগি। এমনি আপনার যে মূলত যে নাম, এটা হচ্ছে বাপ পলিশ ফ্রিজেল। কিন্তু আপনি যদি ভালো ভিডিওতে দেখেন, এর মাথাটা কিন্তু একটা কদম ফুল, যে কদম ফুলটা যখন ফোটে দেখেন সেম ওরকম দেখতে, সেম টু সেম। হ্যাঁ, এটা হচ্ছে পার্ক ব্রাহ্মা। এটা বাংলাদেশে একমাত্র আমার কাছে আছে মুরগিটা। এটা পার্ক ব্রাহ্মা বলা হয়, খুবই রেয়ার এবং খুবই দামি এই মুরগিটা। এই মুরগিটার দাম যদি একটু বলতেন? এটা আমি এক জোড়া 30,000 টাকা দিয়ে সংগ্রহ করছি। আসলে এখন যদি যারা নতুন করে এরকম বিদেশি প্রজাতির মুরগির খামার যদি শুরু করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে সবার আগে বলবো যে ভিডিও দেখে বা লোকের মুখে শুনে শুরু করা উচিত না। আগে আসুক, দেখুক, বুঝুক, 2-4 মাস 2-1 জোড়া মুরগি নিয়ে দেখুক, তারপর বাণিজ্যিক ভাবে শুরু করুক। খুব কথা বলে, আমি তো এসবগুলো সেই দিচ্ছি, আমি টোটালি কথা বলার সময় পাই না। সেটা কি অবস্থা, কেমন আছো? 1 পিস পাখি 1 লাখ টাকা দাম, সলিড। আমি যে এখনই বলে বিক্রি করবো, এখনই বিক্রি 1 লাখ টাকা বিক্রি হয়ে যাবে এখনই। আর এটা তো টেম, কথা বলে, কথা বলো, আসো প্লিজ। জয় ভাই যে খামারে আমরা আসছি, সেই খামারের ভিতরে সব থেকে বড় সাইজের যে মুরগি, এটা আমার খামারে না, এটা বিশ্বের সব থেকে বিদেশি মুরগির ভিতরে বড় জাতের মুরগি বলা হয়। এটা হ্যাঁ, বিদেশি প্রজাতির ভিতরে সবচেয়ে বড় জাতের মুরগি।
একেবারে ভাই কিন্তু মাত্রই এই যে এক একটা সাইজের মুরগি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এইটা দেখেন, এই দেখেন এক একটা সাইজের মুরগির সাইজ দেখেন, বা এটা ওয়েট কেমন হবে? এটা প্রায় 5 থেকে 7 কেজি করে একটা ওয়েট হয়। 7 কেজি এক একটা মুরগির ওয়েট। মুরগিটা কিন্তু দেখতে অনেক বড়, কিন্তু ডিমটা কিন্তু আসলে সাইজে অনেক ছোট। সাইজে ছোট। দর্শক বন্ধুরা, আজকের মতো ভিডিও কিন্তু এখানে শেষ করছি। আপনাদেরকে আজকে খুব সুন্দরভাবে দেখালাম সাতক্ষীরা জেলার একেবারে শহরেই মঞ্জিতপুর এলাকার জয় ভাইয়ের এই যে খামারটা। এই খামারে কিন্তু প্রায় 20 প্রজাতির মুরগি রয়েছে। আপনারা যদি এই মুরগি দেখে আপনাদের মনে হয় আমরা এই ব্যবসা শুরু করতে পারি, তাহলে কিন্তু ভাইয়ের নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সের নিচে অবশ্যই দিয়ে দেবো। আপনারা কিন্তু চাইলে এই প্রায় 20 থেকে 20 প্লাস প্রজাতির যে মুরগিগুলো আছে, আপনারা সব প্রজাতির মুরগি চাইলেই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন জয় ভাইয়ের কাছ থেকে। আজকের মতো বিদায় নেওয়ার পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।